على رسوله الكريم يا مقلب القلوب ثبت قلبي على دينك اللهم أجرني من النار ربنا هب لنا من أزواجنا وذريتنا قرة أعين واجعلنا للمتقين إماما أي ربنا العالمين আয় আল্লাহ একটি দিনে মাহফিলে তুমি আমাদের উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছো আল্লাহ তোমার দরবারে ভিক্ষুকের মতো দুইখানা হাত উত্তোলন করেছি আল্লাহ জানি না কার মনে কোন নেক আশা আকাঙ্ক্ষা রয়েছে প্রত্যেকের মনের বৈধ নেক আশা আকাঙ্ক্ষা কবুল করে নাও আল্লাহ আমাদের প্রত্যেকের পেরেশানি দূর করে দাও আয় আল্লাহ বিশেষ করে আজকে এই জায়গায় প্রধান অতিথি বিশেষ অতিথি যারা আলোচনা করলেন বক্তব্য দিলেন আল্লাহ প্রত্যেককে তুমি দ্বীন আর ইসলামের জন্য কবুল করে নাও আল্লাহ তাদেরকে তুমি দুনিয়াতে ইজ্জত আর সম্মান আর মর্যাদা বৃদ্ধি করে দাও আল্লাহ তাদের আপনজন যারা কবরে চলে গেছে প্রত্যেকের কবর জান্নাতের বাগান বানায় দাও রব্বুল আলামিন এখানে এমন মানুষ হাত উঠায় নাই যেই লোকের আপনজন কবরের মধ্যে শায়িত নাই গো আল্লাহ অনেক মা হারা সন্তান হাত উঠাইছে অনেক বাবা হারা সন্তান হাত উঠাইছে আল্লাহ আমাদের আপনজন যারা কবরে চলে গেছে তাদের কবর তুমি জান্নাতি ডেকোরেশন করে দাও রব্বুল আলামিন আমাদের জীবনের তামাম গুনাহ মাফ করে দাও আয় আল্লাহ বাংলাদেশকে নিয়ে যারা ষড়যন্ত্র করতেছে তাদের ষড়যন্ত্র ধ্বংস করে দাও আল্লাহ বাংলাদেশকে তুমি নিরাপদ করে দাও আল্লাহ বাংলাদেশকে কোরআনের বাংলাদেশ বানায় দাও প্রতিটি মানুষের অন্তরে কোরআন এবং রাসূলুল্লাহ আল্লাহ তোমার মহব্বত ঢুকায় দাও আল্লাহ আমাদের সকলকে তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ার সুযোগ করে দাও সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমি তাদের হাতে পৌঁছে দিয়ে এরপরে মৃত্যুবরণ করতে চাই ফারুক আজম দ্বিতীয় নাম্বার কারণ জানতে চাইলে বলো দ্বিতীয় নাম্বার কি তামান্না সেই মুহূর্তে যুবক দেখে বলছে আমিরুল মুমিনিন আমার দ্বিতীয় নাম্বার তামান্না হলো এই পৃথিবীতে আমার কোনো ভাই নাই আমার আপন বলতে কেউ নাই শুধুমাত্র কেবলমাত্র একজন আছেন তিনি হলেন আমার মা আপনি যদি আমার একটু সুযোগ দেন আমার মায়ের সাথে আমি একটু শেষ বিদায় নিতে চাই ফারুক আজম ডেকে বলছে যুবক যাও তোমারে আমি অনুমতি দিলাম এর আগে অনেক কথা আছে এক পর্যায়ে যুবক সেখান থেকে গেলেন এরপরে যাওয়ার পরে বন্ধুরা আমার তাদের যতগুলি ফ্রেন্ড সার্কেল ছিল সকলকে একত্রিত করে বলল এই যে তোমাদের টাকাগুলি নাও যেই মুহূর্তে বন্ধুরা আমার তাদের টাকাগুলি পৌঁছিয়ে দিল এরপরে সেই মুহূর্তে বন্ধুরা আমার যুবক সেখান থেকে তার মায়ের কাছে গিয়েছে যাওয়ার পরে মাকে ডেকে বলল মা এই দুনিয়াতে তোমার সাথে আমার আর দেখা হবে না মা তখন বলল বাবা কি হয়েছে তোমার তুমি দুনিয়াতে আমার সাথে আর সাক্ষাৎ দিতে চাও না চোখের পানি ছেড়ে যুবক বলতিছে মা গো তোমার সাথে দুনিয়াতে আর দেখা হবে না তোমার যেই সেবা যেই যত্ন করতে হয় আমি সেই সেবার যত্ন করতে পারি নাই মা গো তুমি আমাকে ক্ষমা করে মাফ করে দিও কিয়ামতের দিন তোমার সাথে আমার সাক্ষাৎ হবে মা বুঝতে না পেরে বলল বাবা কি হয়েছে বলল মা প্রতি বছর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের রওজায় যাই কোনো দুর্ঘটনা ঘটে না এবছর রাস্তায় চলতে গিয়ে নিজের হাত দিয়ে একজন মানুষকে হত্যা করে দিয়েছি এখন আমার ফাঁসি হবে মা শুনতেই তো নিজেকে কন্ট্রোল করতে পারলো না কারণ আপনারা জানেন এই পৃথিবীতে মা সবচেয়ে বেশি সন্তানকে মহব্বত করে মা তখন ডেকে বলল বাবা তোর মৃত্যু হোক মরণ হোক এটা আমি চাই না তাহলে এখন কি করব মা বলো সেই সময় বলছে বাবা এখান থেকে আমরা অন্য জায়গায় চলে যাব যুবক বলল মা এখন যদি আমি এখান থেকে যদি আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুকের কাছে না যাই একজন নিরপরাধ মানুষকে হত্যা করেছি এজন্য আমার রায় হয়েছে ফাঁসি আবার যদি না যাই আরো একজন নিরপরাধ মানুষ আছে মাঝখানে আরো কথা আমি অল্প টাইমের জন্য ছেড়ে দিয়েছি কথা সেই সময় মা কান্না করে
ছেলেও কান্না করে, ছেলে আসতে চায়, ফাঁসি হবে, কিন্তু মা আসতে দিতে চায় না। আপনারা জানেন এই পৃথিবীতে আমাকে আর আপনাদেরকে মহব্বত করে অনেক মানুষ। স্ত্রী আমাকে মহব্বত করে স্বার্থে, নেতা মহব্বত করে স্বার্থে, নেত্রী মহব্বত করে স্বার্থে, সন্তান মহব্বত করে স্বার্থে, আত্মীয় মহব্বত করে স্বার্থে। পৃথিবীতে নিঃস্বার্থ মহব্বত করে দুইজন, একজন হলেন মা আর আরেকজন হলেন বাবা। কথা বলেন না কোনো ভাই? এই পৃথিবীতে নিঃস্বার্থ মহব্বত করার মানুষ হলো দুইজন, একজন হলেন মা আর আরেকজন হলেন বাবা। অথচ দুঃখ আর কষ্ট নিয়ে বলতে হয়, বলুন তো আমাদের দেশে ওই মা আর বাবার উপরে এদেশের যুবকগুলি এখন নিজের হাত দিয়ে নির্যাতন করতেছে কিনা? আবার কত যুবক দেখি নিজের হাত দিয়ে আব্বা আম্মা পর্যন্ত তাদেরকে হত্যা করে দেয়, আব্বা আম্মাকে নিজের হাত দিয়ে হত্যা করে দিতেছে। আপনারা অনেক জায়গায় খবর দেখতেছেন, সোশ্যাল মিডিয়া, প্রিন্টিং মিডিয়ায়, কত যুবক তার হাত দিয়ে আব্বা আম্মাকে মারে, কত যুবক তার হাত দিয়ে আব্বা আম্মাকে হত্যা করে দেয়। স্পষ্ট ভাষায় বলতে চাই, যেই যুবকগুলি তার মা আর বাবাকে এমন ভাবে নির্যাতন করে, হত্যা করে দেয়, এই জাতীয় একটা যুবককে ধরে যদি এদেশের সমাজের মানুষ যদি একটা যুবকের বিচার করত, চৌরাস্তার মোড়ে ঝুলন্ত অবস্থায় পাথর নিক্ষেপ করে যদি হত্যা করে দিত, একটা যুবকের বিচার করলে আর কোন জালেম সন্তান তার মা আর বাবার উপরে আক্রমণ করত না। একটা বিচার করলে। সম্মানিত উপস্থিতি, খুব ভালো করে বুঝবেন, আব্বার আম্মা কিন্তু কোন নরমাল জিনিস না। কথা বলেন? আমাদের মানুষ, দেশের মানুষ, যুবকগুলি যতদিন বিয়ে না করে ততদিন আব্বা আম্মার কথা শুনে, যখনই বিয়ে করে এরপরে যেন আব্বা আম্মা তাওই আর মাওই হয়ে গেছে। কি ভাই, বাপটা এমন না? কথা বলেন না কেন? শহরের মানুষ তো আপনারা জানেন, শ্বশুর শাশুড়ি মাসে 2 মাসে আসে, উন্নত মানের খাবার খায়, শীতের পোশাকও ফিরি ফিরি হাদিয়ে দেওয়া হয়, কিন্তু নিজের মা গ্রামে আসে, একদিন ফোন দিয়ে মায়ের খবরও অনেকে নেয় না, এমনকি শীতের দিনের মায়ের পোশাক আছে কিনা এই খবরও নেয় না। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, এই পৃথিবীতে সবার ভালোবাসার স্বার্থ আছে, নিঃস্বার্থ মহব্বত ভালোবাসার দুইজন, একজন হলেন মা আর আরেকজন হলেন বাবা। সম্মানিত উপস্থিতি, আপনারা বলুন, পুরা জান্নাতকে কয়েকশো কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন বার আরো যা আছে এতবার যদি বিক্রয় করা হয় তামাম দুনিয়াকে, তবুও কি জান্নাতের একটা ইট কিনতে পারবে? কথা বলেন না কেন? জান্নাতের একটা ইটের দাম যদি এত বেশি হয়, তাহলে এত বড় বিশাল জান্নাতের দাম মর্যাদারও কত বেশি, অনেক বেশি। সেই দামি জান্নাতটা যদি মায়ের পায়ের নিচে থাকে, তাহলে এবার বলুন ওই মায়ের দাম কত? ওই মায়ের দাম কত? শহরে আসলেন আর মাকে ভুলে গেলেন, এটা না। আজকে যদি আপনার আব্বা আম্মাকে আপনি ভুলে যান, একদিন আপনার সন্তানও আপনাকে ভুলে যাবে। আজকে যদি আব্বা আম্মার জন্য যদি খরচ না দেন, একদিন আপনার সন্তানও আপনার জন্য খরচ দিবে না। আজকে যদি আব্বা আম্মাকে নিজের ঘরে জায়গা না দেন, একদিন আপনার সন্তানও আপনাকে তার ঘরে জায়গা দিবে না। এগুলি মনে রাখেন, এগুলি মনে রাখেন। আজকে আমাদের দেশের মধ্যে আমি তো চ্যালেঞ্জ করে বলতে পারবো, কোন সন্তান চায় না তার মা আর বাবা অশান্তিতে থাকুক, এটা চায় না। চায়? কোন সন্তান আব্বার আম্মার বিপক্ষে যেতে চায় না। যায় কেন? বিয়ে করার পরে ঘরের মধ্যে রাডার আছে। রাডার চিনেন? রাডার, আপনারা রাডার চিনেন? স্ত্রী, এটার নাম রাডার। এটার নাম কি? এই রাডারকে ঘরের মধ্যে পাওয়ার পরে, নতুন একটা জীবন সাথী পাওয়ার পরে, এখন বর্তমান যুগ তো শুধুমাত্র ওই টেলিভিশন দেখার যুগ। নাটকে দেখে, নাটকের মধ্যে দেখে স্বামী কন্ট্রোলে রাখতে হবে। এক জায়গায় এক হোটেলে গিয়েছি, রাস্তায় সম্ভাব্য কক্সবাজারে কোনো প্রোগ্রামে যাওয়ার আগে চট্টগ্রাম নূরজাহান হোটেল তো অনেকে চিনেন, কুমিল্লাতে। এই হোটেলে আমরা নাস্তা করতেছি রাত তখন 2টা হবে, প্রোগ্রাম এদিক শেষ করে কক্সবাজার যাইতেছি। তা আমার সাথে আরো 2-3 জন হুজুর আছে। দেখলাম এক ভাই তার বাচ্চাকে কোলে নিয়ে আসে, আর স্ত্রী উনি ব্যাগ নিয়ে আছে, হাঁটতেছে। যখন খাবার শেষ, আমি লক্ষ্য করে দেখি ভাই পকেটে হাত দেওয়া বাদ দিয়ে ভাবি পকেটে হাত দিয়ে টাকা দেয়। কি বুঝলেন আপনারা? ভাবি
তার ভ্যানিটি ব্যাগ থেকে টাকা বের করে দিয়ে দিতেছে, তার মানে ভাই চাকরি করে, ইনকাম করে, টাকা বাবির কাছে থাকে। আর যখন ভাই অপারগ হয়, যখন আর স্ত্রীর সাথে পারে না, নিজেই পারে না, আব্বা আম্মার জন্য কি যুদ্ধ করবে? নিজেই তো যুদ্ধে সিলিন্ডার, সে আর কাকে নিয়ে যুদ্ধ করবে? মনে রাখবেন, যে সমস্ত মার বোনেরা বয়ান শুনতে আসছেন, তাদের পায়ে হাত দিয়ে বলতে চাই, নিজের শ্বশুর শাশুড়ির সাথে যদি ভেজাল করেন, একদিন আপনি যখন বুড়া হবেন, আপনারও ছেলের বউ আসবে, সেই দিন সেও ভেজাল করবে, ঘরে থাকতে পারবেন না। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, এই দুনিয়াতে নিঃস্বার্থ মহব্বত করার মানুষ তাহলে কয়জন? দুইজন, একজন মা আর একজন বাবা। যদি বিশ্বাস না হয়, আপনাদের কাছে হাজারো জরিপ আছে, আমি একটা জরিপ বলি। করোনার সময় তো বেশি টাইম পার হয় নাই, কম বেশি প্রত্যেকের মনে আছে, কি বলেন আপনারা? অনেক ছেলে অনেক টাকা দিয়েছে, স্ত্রী যেই রাষ্ট্রের যেই কসমেটিক্স চেয়েছে, যেই সাবান চেয়েছে, যেই জাতীয় স্বর্ণের জিনিস চেয়েছে, স্বামী সব পাঠিয়ে দিয়েছে। কিন্তু স্বামীর যখন করোনা, এখন স্বামী নিজেই আসতেছে, স্ত্রী স্বামীর যা আছে নতুন নতুন এবং নিজের যা আছে গাবটি টপলা সব নিয়ে পালায়। দাদি হাত ধরে বলে, কই যাস? বলে যে আমি নিজের বাড়িতে যাই। তুমি কি শোনো নাই আমার নাতি আসতেছে? বলে ওই জন্যই তো যাই। মানে বলে এখন যদি আসে, আমার যদি করোনা হয় তাহলে আমি তো শেষ, আর আমি যদি বেঁচে থাকি স্বামীর অভাব নাই, তার মানে ভালোবাসা স্বার্থের। আর আব্বা আম্মা সন্তানকে ছেড়ে দেয় নাই, সন্তানের কাছেই ছিল, করোনার সময় হারায় নাই। নিজের করোনা হবে চিন্তা অনেক মায়ের মাথায় ছিল না, মায়ের মাথায় শুধুমাত্র কেবলমাত্র একটাই টেনশন, আমার সন্তানকে সুস্থ করতে হবে, এরই নামই দরদি মা। দরদি যদি চলে যায়, কোটি টাকা দিয়ে কেন, দুনিয়া দিয়েও পাইবেন না। দরদি যদি চলে যায়, আজকে মনে করেন যে আমার অনেক টাকা, আমার এই সেই অনেক কিছুই, কত লোক আমাদের কাছে চিলিপ দেয় যে হুজুর একটু দোয়া করবেন, আল্লাহ পাক যেন পেরেশানির জিন্দেগি দূর করে। আস্তে আস্তে জিজ্ঞেস করে, ভাই আব্বা আম্মা বেঁচে আছে? অনেকে বলে যে হুজুর বেঁচে আছে। আপনি কই থাকেন? শহরে থাকি। আব্বা আম্মার খবর নেন? বলে হুজুর সুযোগ হয় না। বললাম যে তোমার দ্বারা দোয়া করলে আল্লাহ কবুল করবে না, তুমি তো জালেম, তুমি তো অশান্তিতে থাকবেই। যেই মা আর বাবা অশান্তির সময় তোমাকে শান্তিতে রেখেছে, ওই মা আর বাবা গ্রামে থাকে, তুমি খবর নাও না, নিজের সন্তান স্ত্রীকে নিয়ে মজায় জীবন কাটাও, তুমি শান্তি কখনোই পাবে না। প্রশ্নই আসে না। কত লোক আছে আমাদের কাছে দোয়া নেওয়ার জন্য, হুজুর একটু দোয়া করেন। যখনই জিজ্ঞেস করি মা বেঁচে আছে, বলে আছে। কি করে? থাকে, ভাইদের বাসায় থাকে। তার মানে ওর বাসায় কুকুর বিড়াল থাকার জায়গা হয়, মা থাকার জায়গা হয় না। খুব ভালো করে বোঝার জন্য চেষ্টা করবেন। এই জন্য অনুরোধ করে বলি, কখনোই আব্বা আম্মাকে কষ্ট দেওয়া যাবে না। অনেক মানুষ এখানে আসে, পুরা দুনিয়া খুঁজে খুঁজে দেখলেও নিজের মায়ের মতো সোনার মুখওয়ালা মানুষ দেখা যাবে না। এই পৃথিবীতে অনেকের চেহারা দেখবেন, কবুল হজের সব পাবেন না, কিন্তু মায়ের দিকে একটু নজর দিয়ে, মায়া আর মহব্বতের নজর দিলেই আল্লাহ কবুল হজের নেকি আমুলনামায় দিয়ে দেয়। এই জিনিস কই পাইবেন? এই জন্য আমি লম্বা কথা বলবো না, আজকে তো বয়ান করবেন। আজকের মাহফিলের প্রধান বক্তা পুরা বগুড়ায় সমস্ত মানুষগুলি যার আলোচনা শোনার জন্য পাগল। আমি এবং হাবিব ভাই হুজুরের ডেট নেওয়ার জন্য গিয়েছিলাম। শাইখুল হাদিস হযরত মাওলানা কাজী ফজল করিম রাজু সাহেব, হুজুরের তো ডেটই পাওয়া যায় না, অনেক ব্যস্ত, 2 মাদ্রাসায় হাদিস পড়ায় এবং পুরা শহরের অনেক কাজ তার। আপনারা জানেন, কেউ যদি ইসলামকে ক্ষতি করার জন্য কেউ যদি কোনো কাজ করতে চায়, এই শহরে হুজুর সর্বপ্রথম ভূমিকা আগে রাখে। কথা বলেন না কেন? এই তো কিছুদিন পূর্বেই খ্রিস্টানেরা মুসলমানের সন্তানের ঈমান আমল নষ্ট করার জন্য টাকা দিয়ে খ্রিস্টান বানানোর চেষ্টা করেছিল। হুজুর প্রতিবাদ করেছে, ডিসি অফিসে এসপিদের কাছে গিয়ে বলেছেন, পরে তাদেরকে আইনের আওতায় রাখা হয়েছে। তার মানে শুধুমাত্র হাদিসি পড়ায় তাই নয়, সব দিক দিয়ে ব্যস্ততা। পুরা শহরের বিভিন্ন জায়গায়
হুজুর তাফসীর করায় প্রত্যেক শুক্রবারে। আজকে সম্ভাব্য বাদুরতলায় মসজিদে 1 ঘন্টা ওখানে তাফসীর করে আসছেন। এরপরে আমাদের এখানে আসবে। হুজুরের আলোচনা আমরা শোনার জন্য পাগল। কেন? তার আলোচনায় নতুন নতুন তথ্য পাওয়া যায় যা আমরা অনেকে খুঁজি। दुर्फिशानी ने तेरे कचरों को दुनिया कर दिया, दुर्फिशानी ने तेरे कचरों को दुनिया कर दिया, दिल को रोशन कर दिया, आंखों को बीना कर दिया, खुद नचे जो राह पर औरों के हादी बन गए, क्या नजर थी जिसने मुर्दों को मसीहा कर दिया, तू मुझे आसमां दिया और तू मुझे रास्ता दिया, नियामतों से भर दिया और सबसे बेहतर कर दिया। सदर मोहतरम सम्मानित सुधी, বাইতুল হামজামে মসজিদের উদ্যোগে আজকের মাহফিলের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি মুআজ্জাজ হযরত উলামা ইকরাম, বিভিন্ন গ্রাম অঞ্চল দূরদরাজের এরিয়া থেকে সমাগত আগত সম্মানিত সুধী, সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ করি শুকর ও সুজুদ যে আল্লাহ তাআলা আজকের দিন পর্যন্ত আমাদেরকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখেছেন, যে মহান মালিক কোটি কোটি নিয়ামত দিয়ে লালন করতেছেন। আমরা সবাই সে আল্লাহর দরবারে অন্তরস্থল থেকে ভক্তি মহব্বত ভালোবাসা নিয়ে শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করে দরুদ সালাম সে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর, যে নবীজির কারণে আল্লাহ তাআলা এত ইজ্জত সম্মান মর্যাদা বৃদ্ধি করে দিলেন, যিনি বিশ্বের সেরা ডাক্তার, বিশ্বের সেরা মাস্টার, বিশ্বের সেরা রাষ্ট্রপতি, যিনি অনেক গুণের গুণান্বিত একজন পয়গম্বর, তার মর্যাদা বলে শেষ করা যাবে না। আমরা সবাই সেই নবীজির উপরে দরুদ পড়ি, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, লম্বা আলোচনা হবে না। আপনারা জানেন টাইম যদি শর্ট হয়, কাজ যদি বেশি হয়, তখন শরীর দুর্বল হলেও স্পিরিট দিয়ে কাজগুলি করতেই হয়। এই জন্য লম্বা আলোচনা হবে না। আমি সর্বোচ্চ 40-45 মিনিট আলোচনা হবে। এই 45 মিনিটের মধ্যে আবার আর একটা কাজ আছে, এটা এখন বললে আবার ভয় পাইতে পারেন, এই জন্য এটা পরে বলবো। কি বলেন আপনারা? হ্যাঁ, এটা থাক। সম্মানিত উপস্থিতি, আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো এটা হলো পৃথিবী অশান্তির মূল কারণ কি। আমি আবারও বলছি, আজকে আমার আলোচ্য বিষয়বস্তু পৃথিবী অশান্তির মূল কারণ কি। লম্বা ভূমিকা নিব না, একদম শর্ট করে আপনাদেরকে বোঝানোর জন্য আমি চেষ্টা করব। আমরা জানি দিন যত করতেছে, বিশ্ব প্রযুক্তির এই যুগে আজ থেকে 70-80 বছর পূর্বের মানুষ যেই জাতীয় জিনিসের চিন্তা করে নাই, ফিকির করে নাই, গবেষণা করে নাই, স্বপ্নও দেখে নাই, ওই জাতীয় জিনিস, ওই জাতীয় কাজ এখন আমরা অল টাইম করি। সহজ করে বোঝার জন্য আপনাদেরকে বলি, আজ থেকে 80 বছর পূর্বে ধরেন এই বাইতুল হামজামে মসজিদের এই অঞ্চলে, এই মালতীনগরের এক ছেলে থাকে হলো আমেরিকায় 80 বছর আগে। সে যদি তার মাকে বলে, মা আমি বিয়ে করব, মেয়ে দেখো, মেয়ে দেখা কমপ্লিট, মেয়েটা কেমন, সব বিবরণ ছেলেকে দিয়েছে। ছেলে বলল, মা ঠিক আছে, আমি রাজি আছি, বিয়ে করব, তবে ছবি পাঠাও। বলুন তো 70 বছর আগে এই ছবি যদি আমরা আমেরিকায় পাঠাইতে যাই বা তার আব্বা আম্মা পাঠায়, তাতে কি 1 দিন 2 দিন 3 দিনে পৌঁছানো সম্ভব না। 1 মাসেও পারবে না, লম্বা টাইম লাগবে। 80 বছর পূর্বে যদি এত লম্বা টাইম লাগে, বর্তমান বিশ্ব প্রযুক্তির এই যুগে এখনো কি 1 মাস লাগে? 7 দিন, 1 দিন, 1 ঘন্টা, 1 মিনিটও না, সর্বোচ্চ 1 থেকে 1.5 সেকেন্ড। তার মানে এটা বিশ্ব প্রযুক্তির কারিশমা। খুব ভালো করে বুঝবেন, শুধুমাত্র কেবলমাত্র 1টা-2টা এমন নয়। বর্তমান যুগে, প্রযুক্তির এই যুগে মানুষ শান্তির এত হাজারো উপকরণ এখন পায়, যা আজ থেকে অনেক বছর পূর্বের মানুষগুলি, রাজা বাদশাহ সেই শান্তির উপকরণ পায় নাই।
এত এত শান্তির উপকরণ আমরা পাই। আগের মানুষ যা কল্পনা করে নাই এগুলি আমরা এখন শান্তির উপকরণ হিসাবে পাই। সহজ করে বোঝার জন্য আপনাদেরকে একটা দুইটা মিসাল দিয়ে বুঝবেন। ধরেন গরমের মৌসুম, একজন মানুষ সারাদিন হাড় ভাঙ্গা পরিশ্রম করেছে, শরীরটা ক্লান্ত পরিশ্রান্ত, এখন সে ভাবতেছে যদি একটু ফ্রিজিং করা ঠান্ডা পানি পাই, যদি পান করতে পারি আমার ভালো লাগবে। উনি কাজ ফেলে দিয়ে বাসায় গিয়েছেন, বেগমকে বলল, বেগম তুমি একটু ফ্রিজ থেকে ঠান্ডা পানি বের করে আমার জন্য ব্যবস্থা করে দাও। খুব ভালো করে বোঝার চেষ্টা করেন, যখন ফ্রিজ থেকে ঠান্ডা পানি বের করলো, লেবু দিয়ে শরবত করে দিল, উনি যে ঠান্ডা পানি এখন পান করলেন, উনার যেই তৃষ্ণা ছিল, বলুন তো পান করার কারণে আর কি তৃষ্ণা আছে? না। বর্তমান যুগে আমরা যেই ফ্রিজিং করা ঠান্ডা পানি পাই, আগের যুগের মানুষ কি এই শান্তির উপকরণ পেয়েছে? কি পায় নাই। শুধু তাই নয়, আমরা তো এক কুরবানির গোস্ত আর এক কুরবানিতে খাই। কি খাই না আমরা বলেন? অনেকেই খায়। খুব ভালো করে বুঝবেন। কিন্তু আগের যুগের রাজা বাদশাহ, আগের যুগের মানুষগুলি এই উন্নত মানের ফ্রিজ পায় নাই, ফ্রিজে গোস্ত রাখার কপাল তাদের হয় নাই। তার মানে এটা এখন এই যুগে আমাদের শান্তির একটা উপকরণ। আরো সহজ করে বোঝার জন্য বলি, আমাদের দেশে দেখবেন অনেক কৃষক আছে, কাজ করে মাঠে, অনেক রিক্সা চালক সারাদিন পরিশ্রম করে রিক্সা চালায়। বাসায় যাওয়ার পরে যদি আরো বেশি গরম থাকে, ফ্যান যদি সারে, এই ফ্যানে তার শরীর ঠান্ডা হয় না, বলে টেবিল ফ্যান ছেড়ে দাও, টেবিল ফ্যানেও শরীর ঠান্ডা হয় না। এরপরে ঝড় ফ্যান ছাড়ো, অনেকের তাও শরীর ঠান্ডা হয় না। যদি টাকা থাকে বলুন তো এসি লাগানোর সুযোগ আছে না নাই? আছে। তার মানে এখন সিলিং ফ্যান আছে, টেবিল ফ্যান আছে, ঝড় ফ্যান আছে, এখন ঘরের মধ্যে এসি লাগানোর অপশন আছে। কিন্তু আগের যুগে রাজা বাদশাহ তারা কি এগুলি পেয়েছে? পায় নাই। আগের যুগে রাজা বাদশাদের যদি খুব বেশি গরম লেগেছে, সেই সময় তারা তাদেরকে হাত পাখা দিয়ে, এমনকি বড় বড় পাখা দিয়ে বাতাস দেওয়ার জন্য লোক সেটিং করা ছিল। এই যে আমরা শান্তির উপকরণ পেলাম, এগুলি আগের যুগের মানুষ পায় নাই। শুধু তাই নয়, বর্তমান যুগের একজন সুইপার, একজন রিক্সা চালক, একজন ভিক্ষুক, একজন রিক্তহস্ত মানুষ এখন যেই উন্নত মানের চিকিৎসা পায়, আগের যুগে রাজা বাদশারাও এত উন্নত মানের চিকিৎসা পায় নাই। আমাদের দেশেই তো শুনেছি, কোন মানুষের যদি যক্ষ্মা হয়েছে তার আর রক্ষা হয় নাই, কোন মানুষের যদি ডায়রিয়া এবং কলেরা হয়েছে তাকে আর বাঁচানো যায় নাই। আর বর্তমান যুগে তো মানুষ এখন করোনাকে যেই ভয় পেয়েছে, এখন আর ওই ভয়ও করে না। তার মানে ডায়রিয়া, পাতলা পায়খানা এগুলি রোগই না। বর্তমান মেডিকেল সায়েন্স এত উন্নত হয়েছে, আপনারা জানেন, আমার জানা মতে ক্যান্সারের চেয়ে পৃথিবীতে আর কোনো বড় রোগ নেই। কিন্তু সেই ক্যান্সার থেকে মানুষদেরকে মুক্তি করার জন্য এখন মেডিসিন তৈরি করতেছে ইঁদুরের লেজ দিয়ে। মেডিকেল সায়েন্স ডক্টরগুলি কত চিকিৎসায় উন্নতি হয়েছে মেডিকেল সায়েন্স। আপনারা জানেন, আমরা এখন যেই উন্নত মানের খাবার পাই, এত উন্নত মানের খাবার আগের যুগের মানুষও পায় নাই। আমরা যেই উন্নত মানের পোশাক পাই, আগের যুগের মানুষ এগুলি পায় নাই। আপনি একটু জরিপ করে দেখেন, আজ থেকে 100 বছর পূর্বের পৃথিবী আর বর্তমানের পৃথিবী কি এক? কথা বলেন। এই জায়গায় ওয়াজ করা কিন্তু খুব কঠিন। যে আমার সামনে স্কুল অব দ্য হলি কোরআনের প্রধান শিক্ষক আছে, উনি জানে কথা বলতে গেলে মানুষের যদি পূর্ণ মনোনিবেশ না থাকে কথা বলা যায় না। এদিক দিয়ে এমনি হাঁটতেছে, আর আপনারা ওই হাঁটার দিকে নজর না করে এই দিকে নজর দেন। আপনারা তো ভাবতেছেন যে হুজুর প্রত্যেক শুক্রবার ওয়াজ করেন, আজকে আর কি ওয়াজ করবেন? সত্যি তো কথা। আমাদের গ্রামগঞ্জে কথা আছে, বাড়ির মুরগি ডাল বরাবর। কি আপনাদের এদিকে নেই? বাড়ির মুরগি যতই রান্ধেন মনে হয় খাইতে, মনে হয় ডাউল খাইতেছে, ডাউল।
মানে প্রতি শুক্রবারে শুনতে শুনতে আপনাদের সবকিছুই যেন অন্যরকম হয়ে গেছে। এই জন্য যত শুক্রবারের ক্ষতি হই, কিন্তু যা বলি একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেন। এই যে পৃথিবীতে এখন এত এত শান্তির উপকরণ, জিজ্ঞেস করতে চাই আগের যুগের মানুষ অন্তরে যে প্রশান্তি পেয়েছে, বর্তমান যুগের মানুষ কি এখন আমরা পাই সেটা? কথা বলেন না। আপনারা ভাবতে পারেন যে হুজুর যার অনেক টাকা আছে হয়তো মনে হয় সেই লোক খুব শান্তিতে আছে। খোঁজ নেন বগুড়া শহরে এমনও লোক আছে, আমার কাছে বগুড়া শহরের অনেক ধনীর নাম আছে, যারা রাত্রে বড় বড় ট্যাবলেট না খেলে ঘুম ধরে না। গাড়ি বাড়ি মিল কারখানা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক হলেই অন্তরে শান্তি পাওয়া যায় না। শান্তি একটা আলাদা একটা জিনিস, এটা দেয় একজন, তিনি কে? আল্লাহ। আপনারা ভাবতে পারেন যে হুজুর তাহলে এদেশের মোল্লা মুন্সি হুজুর যারা আছে এরা মনে হয় বেশি শান্তিতে। না, এই হুজুরদের জীবনে একটু কি ঝুঁকি দিয়ে দেখেন, এই হুজুরদের জীবনেও এত অশান্তি আছে। আগের যুগের হুজুররা যদি 3 বেলায় ভাত নাও পেয়েছে, এরপরে অন্তরে শান্তি পেয়েছে। খুব ভালো করে বোঝার চেষ্টা করেন। এই যে এত অশান্তি, এত অশান্তি, এত শান্তির উপকরণ, এরপরে এত অশান্তি কেন? মনে রাখতে হবে আল্লাহ পাক পৃথিবীর মানুষদেরকে যেই সিস্টেম, যেই পদ্ধতিতে শান্তি দিবে, মানুষগুলি যেই সিস্টেম, যেই পদ্ধতি, যেই রাস্তায় অন্তরে প্রশান্তি পাবে, ওই রাস্তা যদি বন্ধ করে দেয়, পৃথিবীর কোনো মানুষ কখনো শান্তি পাইতে পারে না। এখন আসেন আমাদের দেশের মুসলিম, আমি থেকে শুরু করে পৃথিবীর সব মুসলমানের যদি এখন অন্তরের খবর নেওয়া যায়, আমরা এখন সকলেই একটা কথা বলবো যে আল্লাহ আমাদের যেই পথে শান্তি পাঠাবে সেই পথ আমরা এখন বন্ধ করে দিয়েছি। যেই পথে আল্লাহ শান্তি পাঠাবে ওই রাস্তা, ওই পথ যদি বন্ধ করে দেন, পৃথিবীর মানুষ কখনো শান্তি পাইতে পারে না। একদম সহজ করে বোঝার জন্য আপনাদেরকে বলি, এই যে আমাদের যে মসজিদটা আছে, এই মসজিদে ধরে নেন 10 টন এসি যদি লাগানো হয়, কথার কথা পুরা মসজিদ ঠান্ডা হবে, মুয়াজ্জিনকে বলবে এই মুয়াজ্জিন খাদেম এসি পাওয়ার কমায় দাও। কিন্তু এই 10 টন এসির জায়গায় 20 টন এসি লাগানোর পরেও মুয়াজ্জিনকে একজন বলল, যাও মুয়াজ্জিন সাহেব মসজিদ ঠান্ডা হয় না কেন? 10 টন এসির জায়গায় 20 টন লাগাইলাম। মুয়াজ্জিন নজর করে দেখে যে এসির সবগুলা মুখ বন্ধ করে দেওয়া হয়েছে। বলুন দেখি, প্রত্যেকটা এসির মুখ যদি বন্ধ করে দেওয়া হয়, আর যেই দিক দিয়ে ঠান্ডা বাতাস আসবে ওই রাস্তায় যদি বন্ধ করে দেওয়া হয়, পৃথিবীর কি বলে মসজিদ কি ঠান্ডা হবে? কথা বলেন না কেন? এসির যেই মুখ দিয়ে ঠান্ডা বাতাস আসে, ওই মুখটা বন্ধ করে দিলে যেমন ঠান্ডা বাতাস পাওয়া যায় না, আল্লাহ যেই পথে পৃথিবীর মানুষদেরকে শান্তি দিবে ওই পথটা বন্ধ করে দিল, পৃথিবীর মানুষ কখনো শান্তি পাইতে পারে না। আজকে সেই পথ বন্ধ করে দিয়েছি আমরা। কিভাবে বন্ধ করে দিলাম? অনেক পদ্ধতিতে, আমি শুধু একটা বলবো, একটা আরো সহজ করে বোঝার জন্য আপনাদেরকে বলি। আমাদের নবী যখন জন্মগ্রহণ করলেন, পুরা মক্কার দিকে নজর করে দেখলেন, পুরা মক্কার অবস্থা, প্রতিটি মানুষগুলি অশান্তিতেই জীবন কাটায়। ছোট্ট একটা শিশু, সেও অশান্তিতে আছে। প্রতিটা কিশোর, সবাই অশান্তিতে। প্রতিটা যুবক যুবতী, বৃদ্ধ বৃদ্ধা, প্রতিটা নেতা, প্রতিটা মানুষ সেই সময় অশান্তি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে বলল, এই তোমরা যদি শান্তি পেতে চাও একটা কাজ করতে হবে। সমস্ত মানুষ তো জানে নবীজি জীবনে মিথ্যা কথা বলে না। কথা সত্য না মিথ্যা? নবীজি মিথ্যা বলেছেন কখনো? না। সেই যুগের যারা নন মুসলিম, যারা দিন হারা ইহুদি আর নাসারার মুশরিক, সেই যুগের মানুষগুলিও জানতো যে নবী কখনো মিথ্যা বলে নাই। কেন? কারণ তারা 40 বছর পর্যন্ত নবীজির জীবন দেখেছে, নবীজি তাদের মাঝেই বড় হয়েছে। সেই যুগের মানুষগুলি বলল, অবশ্যই মোহাম্মদ যদি বলে এটা সত্য হতে পারে। বলল, বলো কি কাজ করতে হবে, আমরা সেই কাজ করতে রাজি।
তবু আমরা একটু অন্তরে প্রশান্তি পেতে চাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, তোমরা একটা কাজ করো। কি? সর্বপ্রথম যেই কাজের কথা নবীজি বললেন সেটা হলো, তোমরা আল্লাহর উপরে ঈমান আনো, কোরআনকে মেনে নাও, আখিরাতকে মেনে নাও, আমি নবী হিসাবে গ্রহণ করে নাও। সুবহানাল্লাহ বলেন। গ্রহণ করলেন সাহাবা একরাম। এখন নবমুসলিম তারা সাহাবী, যেই সাহাবী ইসলাম গ্রহণ করে নবীজি তার সাথে ডিসকাস করেন, তাকেই অনেক কথাগুলি বলে। যেই আসে তাকেই বলে, দেখো একটা কাজ করবা। কি? সেই কাজটা হলো তোমাদের অন্তরের মধ্যে একটা জিনিসের ভয় ঢুকাও, সেটা হলো ইত্তাকুল্লাহ। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, যারা ঈমান আনলে কাজ করো, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কি হবে? বলে মক্কার এই সমাজের যেই মানুষগুলি চুরি করে, জেনা করে, ব্যভিচার করে, লুটতারাজ করে, গুম খুন করে, অবৈধভাবে নারীকে ধর্ষণ করে, ইফটিজিং করে, মানুষের জায়গা দখল করে নেয়, নিজের হাত দিয়ে নিজের সন্তানকে জিন্দা কবর দেয়, এই সব অপরাধ যদি বন্ধ হয়, সমাজ শান্তির সমাজ হবে, আর তোমরা অন্তরে প্রশান্তি পাবে। আর যেই মানুষগুলি অপরাধ করে, যাদের অন্তরে রবের ভয় থাকে না, ওই মানুষগুলি কখনোই শান্তিতেই থাকতে পারে না। শুধু এটাই বললেন তাই নয়, আল্লাহ পাকের কোরআনের আরো আয়াত তাদেরকে শোনায় দিলেন, ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম। আল্লাহ পাকের আরো একটা আয়াত শুনাইলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা। যখন আয়াতগুলি শুনাইলেন, এরপরে আল্লাহর পয়গম্বর তাদেরকে বললেন যে দেখো তোমরা আল্লাহকে ভয় করো। কি হবে? বলে আল্লাহ তোমাদের মুক্তির পথ তৈরি করে দিবে। সুবহানাল্লাহ বলেন। আমি যে আয়াতের অংশ পড়েছি, আল্লাহ বলেন, وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مَخْرَجًا। যেই মানুষগুলি শুধুমাত্র কেবলমাত্র আল্লাহকেই ভয় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য মুক্তির পথ তৈরি করে দিবে। সুবহানাল্লাহ বললেন না? নবীজি বলল, তোমরা যে অশান্তিতে আছো, অশান্তির জায়গা থেকে আল্লাহ মুক্তির পথ তৈরি করে শান্তির একটা পথ তৈরি করে দিবে। এই পথেই শান্তি পাবে, অন্তরে প্রশান্তি পাবে। আপনারা বলুন, বুকে হাত দিয়ে এই পৃথিবীতে আমরা কয়জন এখন ওই যুগের সাহাবীদের মতো আল্লাহকে ভয় পাই? বলেন। হাজী সাহেব হজ করে আসছে, আসার পরে সুদের বিজনেস আরো বাড়ায় দিয়েছে। কথা বলেন। হজ করে আসার পরে ঘুষের মার্কেট আরো যেন রমরম অবস্থা। শুধুমাত্র কেবলমাত্র ওমরা করে আসলো, আসার পরে যেন জায়গা দখল করার পালা শুরু করে দেয়। যেই মানুষের অন্তরে শুধুমাত্র আল্লাহর ভয় থাকবে, সেই মানুষগুলি কখনোই দুনিয়ার কোনো অপরাধের কাজ করতে পারে না। আর যেই মানুষগুলি দুনিয়ার কোনো অপরাধ করবে না, আল্লাহ তার পুরা অন্তরটা প্রশান্তি দিয়ে শুধুমাত্র ভরেই দেয়। মুসলমান ভাইরা আমার কথাগুলি দিল দিয়ে বুঝার জন্য চেষ্টা করবেন। এই পৃথিবীতে রব্বুল আলামিন বন্ধুরা আমার আজকে আমাদের কাছে শান্তির পথ বন্ধ করে দিয়েছে। যেই পথে আমরা শান্তি পাবো, সেই পথগুলি বন্ধ করে দিয়েছে শুধুমাত্র কেবলমাত্র একটা মাত্র কারণ। আজকে পুরা পৃথিবীর দিকে নজর করে দেখেন, আমাদের অন্তরের মধ্যে আমাদের আল্লাহর ভয় নাই। কিন্তু রব্বুল আলামিন কি বললেন? وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مَخْرَجًا। যেই মানুষগুলি আল্লাহকে ভয় করবে, রব্বুল আলামিন স্পষ্ট করেই বলেন তাদের জন্য মুক্তির পথ তৈরি করে দিব। সহজ করে বোঝার জন্য একটা মাত্র মিসাল দেই, তাহলেই আপনারা বুঝবেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বন্ধুরা আমার দুনিয়া থেকে বিদায় নিল, এরপরে প্রথম খলিফা হলেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সিদ্দিক আকবর যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, এরপরে দ্বিতীয় নম্বরের খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সে বন্ধুরা আমার ফারুক আজমের শাসন আমল যখন চলতেছিল, সেই সময় বন্ধুরা আমার মক্কার জমিন থেকে অনেক দূরে একজন যুবক তাবি ছিল। এই যুবক তাবির অন্তরের মধ্যে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ এমনকি রাসূলুল্লাহর মহব্বত দিয়ে ফুলফিল ভরা। যুবক তাবি যখন একটু সময় পায়,
সেই সময় যেন বিশ্বনবী রওজায় হাজিরা দেয়। এক পর্যায়ে একদিন বন্ধুরা আমার যুবক তাহাবী তার অন্তরের মধ্যে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ পাক এমনকি রাসূলুল্লাহর মহব্বত থাকার কারণে এখন যেন বন্ধুরা আমার বিশ্বনবীর জন্য দেওয়ানা। এই জন্যই তো একজন কবি সুন্দর করে বলেন, আয়ে রহমতে আলম নবী হাদিয়ে উমাম देवाना तेरे हो गया मैं मुझे खबर लो, देवाना तेरे हो गया मैं मुझे खबर लो। अल्लाहु আকবার বলেন। যেই মুহূর্তে যুবক তাহাবী বিশ্বনবী রওজা যাবে, রাস্তায় চলতে যেই পরিমাণ খাবার প্রয়োজন তামাম খাবারগুলি বন্ধুরা আমার যখন নিজের কাছে গুছিয়ে নিল, এরপরে তার যতগুলি ঘোড়া ছিল এর মধ্যে সবচেয়ে বন্ধুরা আমার যেই ঘোড়াটা বেশি স্পিডে দৌড়ায়, এমনকি যেই ঘোড়াটা বন্ধুরা আমার সবচেয়ে বেশি তার পছন্দের ঘোড়া, সেই ঘোড়ার উপরে সওয়ারি হয়ে আল্লাহর বান্দা যুবক তাহাবী সেখান থেকে নবী রওজার দিকে রওনা দেয়। যুবক তাহাবী যখন ঘোড়ার উপরে উঠেছে, মরুভূমির পথে চলতেছে। আমাদের দেশের মধ্যেই দেখবেন যখন সবচেয়ে বেশি গরম হয়, অনেক মানুষগুলি রাস্তার মধ্যেই যেন দাঁড়িয়ে থাকতে পারে না, তখন গাছের নিচে যায়। আর মরুভূমির পথের মধ্যে যখন চলতেছে কিন্তু শুধুমাত্র রোদ আর রোদ, এই রোদের কারণে যেন যুবকের শরীরটা ক্লান্ত, এমনকি বন্ধুরা আমার পরিশ্রান্ত হয়ে যায়। যুবক ভাবতেছে যদি একটু আমার বিশ্রাম নেওয়ার সুযোগ হয় তাহলে আমার জন্য এমনকি আমার ঘোড়ার জন্য বড় ফায়দা হয়। এই নিয়ত করে যেই মুহূর্তে যুবক চলতিছে, এক পর্যায়ে অল্প একটু বন্ধুরা আমার যাবার পরে নজর করে তখন দেখলো বিশাল বড় একটা বন্ধুরা আমার খেজুরের বাগান দেখা যায়। আল্লাহর বান্দা যুবক তাহাবী সেই মুহূর্তে বাগানের মধ্যে ঢুকে গেল। এরপরে সেই বাগানে ঢুকার পরে ঘোড়ার উপর থেকে নামার পরে ঘোড়াকে সুন্দর করে দড়ি দিয়ে গাছের সাথে বেঁধে দেয়। মুসলমান ভাইরা আমার, যেই মুহূর্তে ঘোড়াটাকে সুন্দর করে বেঁধে দিল, এরপরে যুবক তাহাবী খাবারগুলি বের করে রুচিমতো খাবার খায়। অল্প টাইমের মধ্যেই যখন খাবার খাওয়া কমপ্লিট হয়ে গেল, যুবক তাহাবী সেই মুহূর্তে ভাবতেছে আমার শরীরের যেই কন্ডিশন, এখন যদি একটু মাত্র আমি বিশ্রাম করি উপকার হয়। সেই মুহূর্তে বন্ধুরা আমার যুবক তাহাবী যখন খেজুরের গাছের সাথে টেক লাগাইল, অল্প টাইমের মধ্যে যুবকের চোখের মধ্যে আল্লাহ পাক যেন কুদরতের ঘুম দিয়ে দেয়। মুসলমান ভাইরা আমার, যেই মুহূর্তে যুবক তাহাবী ঘুমিয়ে গেছে, ক্ষুধার কারণে ঘোড়া যেন তখন ছটফট করতেছে। এক পর্যায়ে আল্লাহ পাক কুদরতি ভাবে ঘোড়ার রশিও তখন খুলে দেয়। সেই মুহূর্তে ঘোড়া বন্ধুরা আমার ক্ষুধার কারণে যখন দৌড়াদৌড়ি করতেছে, একটু নজর করেই দেখলো দূরে এক জায়গায় ছোট্ট ছোট্ট খেজুরের বাগান দেখা যায়। সেই মুহূর্তে বন্ধুরা আমার ঘোড়া সেই বাগানের মধ্যে ঢুকে গেল। যাওয়ার পরে সেই জায়গার খেজুরের প্রথম থেকে অনেকগুলি গাছ যখন খায়, এমনকি ওই ঘোড়া নিজের পা দিয়ে বন্ধুরা আমার পদপিষ্ট করে দেয়। গাছগুলি যেন নষ্ট করতেছে আর গাছগুলি খাইতেছে। এই গাছ বন্ধুরা আমার খেজুরের বাগানের মালিক ছিলেন একজন বৃদ্ধ মানুষ। সেই সময় তার দুইটা সন্তান ছিল, তাদেরকে ডেকে বলল, বাবা লম্বা টাইম হয়ে গেল, এখন পর্যন্ত খেজুরের বাগান দেখতে গেলাম না, আমার মন বলতিছে না জানি খেজুরের বাগানে কি হইতিছে। এই জন্য এই মুহূর্তে আমি তোমাদের দুই ভাইকে বলতে চাই, দ্রুতই তোমরা আমাদের খেজুরের বাগানটা দেখে আসো যাও। দুই ভাই সেই সময় ডেকে বলল, বাবা না না না, এত রোদের মধ্যে যাওয়ার কোনো সুযোগ নাই। সূর্য এমন ভাবে জমিনের তাপ দিতেছে, জমিন থেকে মনে হয় যেন আগুনের স্ফুলিঙ্গগুলি এখন বের হয়। এক পর্যায়ে বৃদ্ধ লোক তখন ডেকে বলল, বাবা শোনো, তোমরা যদি দুই ভাই যেতে না চাও, আমি বাবা অবশ্যই এখন আমাকেই যেতে হয়। মুসলমান ভাইরা আমার, বাবা যখন খেজুরের বাগান দেখার জন্য রওনা দিয়েছে, হাতের মধ্যে চলতে বন্ধুরা আমার যেই লাঠি ব্যবহার করে, যখন লাঠি হাতের মধ্যে নিল, এমনকি বন্ধুরা আমার রাস্তায় চলার জন্য যা যা প্রয়োজন যখন বাবা রওনা দিয়েছে, অল্প একটু যাওয়ার পরে নজর করে দেখে তার বাগানের মধ্যে বিশাল বড় একটা ঘোড়া দেখা যায়। মুসলমান ভাইরা আমার, কথাগুলি একটু পূর্ণ মনোনিবেশ দিয়ে শোনার জন্য চেষ্টা করেন। যে মুহূর্তে বৃদ্ধ লোক নজর করে দেখেছে
তার বাগানের মধ্যে বিশাল বড় একটা বন্ধুর আমার ঘোড়া দেখা যায়। এক পর্যায়ে বন্ধুর আমার বৃদ্ধ লোকটা হাতের মধ্যে তখন পাথর উঠায় নিল। কারণ হলো কাছে যাওয়ার পরে আমি যদি এই পাথরটা ঘোড়ার দিকে আমি ছুঁড়ে দেই, তাহলে ঘোড়া হয়তো জমিন থেকে অন্য জায়গায় চলে যাবে। এই টার্গেট নিয়ে হাতের মধ্যে পাথর নিয়ে বৃদ্ধ লোক যখন ঘোড়ার দিকে এগিয়ে গেছে, যাওয়ার পরে পাথর যখন ঘোড়ার দিকে ছুঁড়ে দিয়েছে, কিন্তু ঘোড়ার এমন একটা পয়েন্টে লেগেছে, লাগার সঙ্গে সঙ্গে ঘোড়া জমিনের মধ্যে পড়ে মরে যায়। এই দৃশ্য দেখার পরে বন্ধুরা আমার বৃদ্ধ লোকটা তখন নিজেকেই যেন ক্ষমা করতে পারে না। কারণ হলো আমি একজন মানুষ হয়ে আর একজন মানুষের সম্পদ নষ্ট করলাম, তা মানাই যায় না। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। সেই যুগের মানুষের অন্তরে ছিল আল্লাহর ভয়। একজনের সম্পদ নষ্ট করেছে, এখন ভিতরে ভয়, কিয়ামতের দিন আল্লাহর দরবারে দাঁড়াবো কেমনে। অথচ আমাদের দেশে কত ড্রাইভার আছে, কত মোটরসাইকেল চালক আছে, কত রিক্সা চালক আছে, কত ট্রাক চালক আছে, কত প্রাইভেট কার চালক আছে, দেখবেন তাদের চাকার নিচে যদি হাঁস মুরগি ছাগল পড়ে, এমনকি যদি মাংসও পড়ে যায়, তখন পিছনের দিকে তাকাইতে চায় না, স্পিরিট বাড়ায় দিয়ে যেন পালায় যেতে যায়। কেন? এখন যদি ধরে আমার তো আর বাঁচার কায়দা নাই, কারণ আমার তো 500, 1000, 2000 জরিমানা করবে। এই জন্য টাকা জরিমানা না দেওয়ার ভয়ে এখান থেকে পালিয়ে যায়। ওই সমস্ত দোস্তদেরকে বলতে চাই, তুমি একজনের হাঁসকে মারলে, একজনের ছাগল মারলে, একজনের মুরগি মারলে, আজকে যদি দুনিয়াতেই এটা মিউচুয়াল না করো, পরপারে যদি যাও, সেই দিন হাঁসওয়ালা মুরগিওয়ালা মানুষ হত্যা করনেওয়ালাও ছাড় দিবে না, সেই দিন আল্লাহ তোমাকে ক্ষমা করবে না। মনে রাখবেন, হক হলো দুই প্রকার, একটা আল্লাহর হক আর একটা বান্দার হক। কোন মানুষ যদি আল্লাহর হক নষ্ট করে, হয়তো আল্লাহ ক্ষমা করে দিবে। কেন? কাউকে জিজ্ঞেস করার দরকার নেই। আল্লাহ যদি কাউকে ক্ষমা করে, তাহলে কাউকে জিজ্ঞেস করার দরকার আছে? কথা বলেন। প্রধানমন্ত্রী যদি একটা ফাঁসির আসামিকে যদি বলে যা তোর ক্ষমা, তাহলে কি সারা বাংলাদেশের সব মেম্বার একত্রিত হয়ে আন্দোলন করলেও এই রায়কে কি খণ্ডন করতে পারবে? আবার ঘুরায় দিতে পারবে কি না? কেন? উনি হলেন প্রাইম মিনিস্টার, তার উপরে আর তো কেউ নাই, তার কথার উপরে আর কোনো কথাই নাই। আল্লাহ পাক যদি বলে যা তুই নামাজ পড়স নাই, কি হয়েছে? আমি ক্ষমা করে দিলাম। হজ করস নাই, কি হয়েছে? ক্ষমা করে দিলাম। এটা আল্লাহ পারে, তার ক্ষমতা আছে। কিন্তু কোন মানুষ যদি একজন আর একজনের হক নষ্ট করে, আসমানের মালিক ক্ষমা করবে না, প্রশ্নই আসে না, ক্ষমাই করবে না। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, বলুন তো আমাদের দেশের মানুষ এখন হক নষ্ট করার প্রতিযোগিতা করে কিনা? প্রতিযোগিতা করে। আপনারা ভাবছেন যে হুজুর মানুষকে আবার হক ছাড়ার প্রতিযোগিতা করে? হ্যাঁ করে। এদেশে কয়জন বাবা তার সন্তানের হক আদায় করে? এদেশের কয়জন টিচার তার স্টুডেন্টের হক আদায় করে? এদেশের কয়টা ভাই তার ছোট ভাইদের হক আদায় করে? এদেশের কয়টা স্বামী তার স্ত্রীর হক আদায় করে? এদেশের কয়টা নেতা তার জনগণের হক আদায় করে? জরিপ করে দেখেন, বাংলাদেশের কোন মানুষ সঠিকভাবে এখন মানুষের হক আদায় করে না, আল্লাহরও হক আদায় করে না। হক বড় সিরিয়াস জিনিস, সিরিয়াস। সম্মানিত উপস্থিতি, আমাদের দেশে দেখবেন অনেক মানুষ আছে দোকানে বাকি খায়, আছে না নাই? খায় না? আপনাদের খায় তো, স্বাভাবিক কথা। দেখবেন দোকানদার যদি টাকা চায়, দিতে চায় না, দোকান চেঞ্জ করে অন্য দোকানে বাকি খায়। এই দোকানদার হন্য হয়ে খুঁজে, কিরে লোক গেল কই, 5000 বাকি দিলাম। যখন টাকা চায়, টাকাও দিতে চায় না, সাক্ষাৎও দিতে চায় না। এই অবস্থায় যদি ওই দোকানদারের টাকা না দিয়ে মরণ হয়, বলুন দোকানদার কিয়ামতের দিন ছাড়বে? কথা বলেন কেন ভাই? ছাড়বে না। খুব ভালো করে বোঝার জন্য একটা মিসাল দিই। আমাদের বাংলাদেশে এক জায়গায় একজন মানুষ দেখবেন, যার টাকা যত কম তার কাছে টাকার দাম তত বেশি। কি কথা ঠিক না? যার কাছে আছেই 500 টাকা, ওই লোকের কাছে কিন্তু 500 টাকার দাম অনেক বেশি। যার কাছে 5 লক্ষ আছে, তার কাছে 500 টাকা কোনো টাকাই না। তো এখন এক লোক মারা গিয়েছে, এখন বলতেছে যাই, তোমরা যদি আমার বাবার কাছ থেকে কেউ কিছু পাও, এই মুহূর্তে বলো দিয়ে দেই, অথবা পরে বইল।
এক লোক তখন দাঁড়িয়ে বলতেছে, আমি তোমার বাবার কাছে 50 টাকা পাই, 50 টাকা দিতেই হবে, এছাড়া জানাজা করতে দিবে না। কি বুঝলেন কোথায়? 50 টাকা ছাড়া জানাজাই করতে দিবে না। এক ভাই তখন বলে, তুমি এদিকে আসো, তুমি প্রয়োজন 100 টাকা নিয়ে যাও। এই কথা বলো না, আমার বাবা নিতেই পারে। তার মানে দুনিয়াতে কবরে রাখার আগেই বলতিছে 50 টাকা যদি না দাও ওর কাছে আমি পাই, এ টাকা দিতেই হবে। আপনারা ভাবতেছেন 50 টাকার জন্য কেউ কি বলে? আরে ভাই, 1 টাকার জন্য মানুষ মারামারি করে, বিশেষ হয় না? আমি তো জামিলনগর থাকি, আজিজ হক কলেজের গেটে একদিন চা খাচ্ছি, একদম ভদ্র মানুষ, চেহারার স্কিন ফিটনেস সব দিক দিয়ে দেখতে আকর্ষণ। চায়ের দোকানদারের সাথে 1 টাকা নিয়ে এখন মারামারি করব। 1 টাকা। মানুষ 1 হাত জায়গার জন্য এক ভাই আর এক ভাইকে খুন করে, এটা হলো দুনিয়ার স্বার্থ। খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন। তার মানে আমি যদি মুদিখানার দোকানদারের টাকা না দিয়ে মরি, দোকানদার কিয়ামতের দিন কি ছেড়ে দিবে? দুনিয়াতেই ক্ষমা করে না, ওই দিন বাঁচার চিন্তা করবে। ওই দিন তো মা তার সন্তানকে চিনবে না, সন্তান মাকে চিনবে না, বাবা ছেলেকে চিনবে না, ছেলে বাবাকে চিনবে না। ওই দিন দোকানদার ছেড়েই দিবে না, আল্লাহকে বলবে, আল্লাহ ও আমার হক দেয় না, ওর কাছে টাকা পাই। সেদিন টাকা কই পাইবেন? ডলার কই পাইবেন? রিয়াল কই পাইবেন? বলেন। তার মানে সেই দিন ওর হক নষ্ট করেছেন, দুনিয়াতে আপনার নেকি তাকে দিতে হবে। যদি নেকি না থাকে, ওর যে গুনাহ আছে, নেকি নাই, তাতে কি গুনাহ আমার কাছ থেকে নাও। এই জন্য হক বড় সিরিয়াস। মানুষের সম্পদ যেন আমার কাছ থেকে নষ্ট না হয়। বৃদ্ধ লোক চোখের পানি ছেড়ে কান্না করতেছে, আল্লাহ, আমি একজন মানুষের সম্পদ নষ্ট করে দিলাম, হক নষ্ট করে দিলাম। এখন যদি এই লোকটা মরার পরে আমাকে জিজ্ঞাসা করে যে আমার ঘোড়াকে তুমি হত্যা করেছো, আমার ঘোড়ার কি অপরাধ ছিল? কারণ ঘোড়ার জন্য তো আর শরীয়ত নাই যে একজনের বাড়ির খেজুর গাছ খাইতে পারবে আর আরেকটার জন্য খাইতে পারবে না। ওর কি শরীয়ত আছে? আমাদের দেশে দেখবেন গরু নিজের মালিকের ধানও খায়, অন্যটাও খায়। তার মানে ওর জন্য সব হালাল, না যাইস না। যার সাথে মন চায় তার সাথে যৌনাচার করবে, এটা তার জন্য হালাল, আল্লাহ করে দিয়েছেন। কিন্তু আপনি যে নিরপরাধ, আপনি অন্যায়ভাবে একটা প্রাণীকে হত্যা করলেন, তার মানে ওর হক নষ্ট করলেন। এই জন্য ওই বৃদ্ধ লোকের চিন্তা। মুসলমান ভাইরা আমার কথাগুলি দিল দিয়ে বুঝার জন্য চেষ্টা করবেন। এক পর্যায়ে বৃদ্ধ লোক সেই মুহূর্তে চোখের পানিগুলো ছেড়ে যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন কান্না করতেছে, আল্লাহকে ডেকে বলছে, রব্বুল আলামিন, এই ঘোড়ার মালিককে আমার কাছে পৌঁছিয়ে দাও। কারণ হলো দুনিয়াতেই যদি ওর কাছে ক্ষমা অথবা জরিমানা যদি না দেই, কিয়ামতের দিন এই ঘোড়ার মালিক কখনোই আমাকে ছাড় দিবে না। এভাবে দোয়া করতে করতে যুবকের যেন ঘুম ভেঙে গেল। যুবক ঘুম থেকে উঠার পরে যেই জায়গায় ঘোড়াকে সুন্দর করে বেঁধে রেখেছে, এখন নজর করে দেখে সেই জায়গার মধ্যে বন্ধুরা আমার এখন ঘোড়া দেখা যায় না। এত দামি সম্পদ বন্ধুরা আমার যখন যুবক দেখতে পায় না, সেই মুহূর্তেই যুবক যেন বন্ধুরা আমার নিজে নিজে অস্থির হয়ে গেল। এক পর্যায়ে যুবক সেখান থেকে ওঠার পরে হন্য হয়ে তন্ন তন্ন করে তখন ঘোড়াকে খুঁজতে যেন বের হয়। অল্প একটু যাওয়ার পরে যুবক খুঁজে খুঁজে দেখলো না, ঘোড়া কোথায় পাওয়া যায় না। কিন্তু একটা খেজুরের ছোট্ট ছোট্ট খেজুরের বাগান দেখা যায়। সেই বাগানের মধ্যে বন্ধুরা আমার তার বিশাল বড় ঘোড়া মরে আছে। যুবক হাঁটি হাঁটি পা পা করে তখন খেজুরের বাগানে গিয়েছে। যাওয়ার পরে নজর করে দেখে ঘোড়া জমিনের মধ্যে মরে আছে, কিন্তু এই ঘোড়ার একদম নিকটে একজন বন্ধুরা আমার বৃদ্ধ মানুষ দাঁড়ানো। যুবক সেই মুহূর্তে ডেকে বলছে, আমির সেই সময় ডেকে বলল, মুরব্বী, আমি জানতে চাই, বলুন আমার এই ঘোড়াটাকে কে হত্যা করে দিল? সেই মুহূর্তে বন্ধুরা আমার বৃদ্ধ লোক ডেকে বলল, বাবা আমি জানতে চাই, বলো দেখি এই ঘোড়ার মালিক কি তুমি নাকি? সেই মুহূর্তে যুবক বলল, মুরব্বী, হ্যাঁ হ্যাঁ, এই ঘোড়ার মালিক আমি। আমার ঘোড়াকে কে হত্যা করলো আমি জানতে চাই। বৃদ্ধ লোক তখন বলল, শুনো, ইচ্ছা করে তোমার ঘোড়াকে আমি মারি নাই। কিভাবে মারলেন? বলে, আমি পাথর ছুঁড়ে দিয়েছি, ঘোড়ার এমন একটা পয়েন্টে লেগেছে, লাগার সঙ্গে সঙ্গে ঘোড়া মরে গেছে। কিন্তু যুবক এ কথা শোনার পরে তখন তার যেন হিতাহিতি জ্ঞান হারিয়ে যায়। যুবক তখন ধরলেন,
মুরব্বীকে ধরে যখন রাগ কন্ট্রোল করতে না পেরে ঝাঁকি দিয়েছে, ঝাঁকুনি দেওয়া মাত্রই যুবকের হাতের মধ্যে বৃদ্ধ লোকটা মরে গেছে। বলুন তো বিপদ বাড়লো না কমলো? এখন যুবক তো পেরেশান, হয়রান, হায় আমি এটা কি করলাম, নিজের হাত দিয়ে আমি একজন মানুষকে হত্যা করে দিলাম। কারণ নবী বলেন মারাত্মক গুনাহ চারটা, আল কাবাইর ইশরাকু বিল্লাহ ওয়া উকুকুল ওয়ালিদাইন ওয়া কতলুন নাফসি ওয়া শাহাদাতুজ জুর। নবীজি বলেন চারটা অপরাধ মারাত্মক, এর মধ্যে একটা হলো মানুষ হত্যা করা। যুবক তাবির অন্তরে মানুষ হত্যা করেছে, ভিতরে কি ভয়! অথচ আমাদের দেশের মানুষ এখন যারা দিন প্রচারের জন্য যারা কাজ করে, আলেম, তাদেরকেও মানুষ হত্যা করতেও এখন অন্তর কাঁপে না। মানুষ হত্যা কোনো ব্যাপারই না, কিছু মনেই করে না মানুষ। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, কথাগুলি খুব ভালো করে বুঝবেন। হুজুর আসছে, শেষ করে সম্মানিত মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, এক পর্যায়ে যুবক এদিক দিয়ে ভাবতে চায়, হায় হায় এখন আমি কি করলাম। এই বৃদ্ধ লোকের দুইটা ছেলে, দুই ভাই, একজন আরেকজনকে বলে কিরে লম্বা টাইম পার হয়ে গেল, আব্বু আসে না, কোথায় গেল? দুই ভাই বের হওয়ার পরে নজর করে আস্তে আস্তে দেখে যে তাদের বাগানের মধ্যে অপরিচিত ভিনদেশী একজন যুবক দেখা যায়। বডি ফিটনেস, উঁচা লম্বা, অবয়ব সব দিক দিয়ে বড় আকর্ষণীয়। কাছে গিয়ে বলল, যুবক তুমি আমার বাবাকে কি হত্যা করেছো? যুবক বলল, জি আমি হত্যা করেছি। সেই মুহূর্তে দুই ভাই যুবকের হাত টান টান করে বলল, বর্তমানের বিচারক হলেন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই জন্য তোমাকে এখন নিয়ে যেতে চাই। মুসলমান ভাইরা আমার, এক পর্যায়ে যুবককে ধরে দুই ভাই যেই মুহূর্তে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নিয়ে গিয়েছে, এরপরে ফারুক আজমকে তখন ডেকে বলল, আমিরুল মুমিনিন, এই যে যুবককে ধরে নিয়ে আসলাম, এই যুবক নিজের হাত দিয়ে আমার বাবাকে হত্যা করে দিয়েছে। সেই মুহূর্তে ফারুক আজম ডেকে বলল, যুবক সত্যি করে বলো, তুমি কি নিজের হাত দিয়ে তার বাবাকে হত্যা করেছো? সেই মুহূর্তে যুবক ডেকে বলছে, আমিরুল মুমিনিন, হ্যাঁ হ্যাঁ আমি নিজের হাত দিয়ে তার বাবাকে হত্যা করে দিয়েছি। ফারুক আজম সেই মুহূর্তে তখন ডেকে বলল, যুবক রে, একজন মানুষে আরেকজন মানুষকে, নিরপরাধ মানুষকে হত্যা করলে কোনো অবস্থাতে ইসলাম আর শরীয়ত তাকে ছাড় দেয় না। এখনই তোমার ফাঁসি হবে, বাঁচার কোনো সুযোগ নাই। কিন্তু তোমার কাছে আমি একটা মাত্র জিনিস জানতে চাই। যুবক সেই মুহূর্তে ফারুক আজমকে ডেকে বলল, আমিরুল মুমিনিন বলুন দেখি কি বলতে চান। ফারুক আজম তখন ডেকে বলল, যুবক আমি জানতে চাই, বলো এ দুনিয়াতে মৃত্যুর আগ মুহূর্তে তোমার দিলের মধ্যে কোনো তামান্না আছে কিনা? যুবক সেই মুহূর্তে ডেকে বলল, আমিরুল মুমিনিন, হ্যাঁ আমার দুইটা তামান্না আছে। ফারুক আজম সেই মুহূর্তে ডেকে বলল, বলো কি দিলের তামান্না? এক পর্যায়ে যুবক তখন ডেকে বলল, আমিরুল মুমিনিন, আমার প্রথম তামান্না হলো আমার অনেকগুলি ফ্রেন্ড সার্কেল আছে, তাদের সাথে আমি শেয়ার বিজনেস করি, তাদের অনেকগুলি টাকা আমার কাছে আমানত আছে। মৃত্যুর আগ মুহূর্তে তাদের টাকা